গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে খুব বৃষ্টি, রাতের দিকেও অনেক বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন নদীর পানি থই থই করছে। তো এই সকাল সকাল আজকে আমার মন চাচ্ছে একটু ভর্তা ভাত খাবো। তো আমি আমার রাইস কুকারটাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার রান্নাঘর থেকে বাহিরের ভিউ। তো রাইস কুকারের উপর আমি ডিম সিদ্ধ আর কয়েকটা মিষ্টি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আমার বাচ্চার জন্য। তো যেহেতু আজকে ভর্তা ভাত খাবো, তো এর জন্য নিয়েছি কয়েক টুকরো টমেটো, সাথে নিয়েছি মিষ্টি কুমড়া আর কয়েক কোয়া রসুন। এগুলোকে আমি ভাজতে দিয়ে নিব। এগুলোর পাশাপাশি করব আজকে চিংড়ি মাছের ভর্তা, চিংড়ির শুটকি, যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তার আগে আমি চেলে নিয়েছি, কারণ এই চিংড়ির শুটকিতে অনেক বেশি বালু গোড়া থাকে এবং চিংড়িও শুকিয়ে গিয়ে অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এরপরে আমি চিংড়িগুলোকে পানি চিপে ভালো করে ফেলে তারপরে ভেজে নিয়েছি। আর অন্যদিকে আমি করলা সরু সরু করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেগুলোকে ধুয়ে ভালোভাবে পানি কচলিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, করলা এবং তেল, হলুদ, লবণ দিয়ে আমি একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এটা একদম ফুল পাওয়ারে ভাজা ভাজা করে নিব। আর এদিকে আমি শুকনো মরিচ যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে কাঁচা পেঁয়াজ খুব ভালোভাবে সর্ষের তেল এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একে একে আমার ভর্তাগুলো করে নিব। আজকে আপনাদের সাথে ডিফারেন্ট কাইন্ড অফ একটা ভর্তা শেয়ার করব। এটা আমি কক্সবাজারে এসে প্রথম খেয়েছি। সেটা হচ্ছে পুদিনা পাতার ভর্তা। আমি পুদিনা পাতা কুচিয়ে নিয়েছি, সাথে সেই ভাজা চিংড়ি মাছগুলো এবং পেঁয়াজ মরিচ এগুলো একসাথে ডলে ভর্তা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা আসলেই খুব টেস্টি। এগুলো আমি কখনো এর আগে খাইনি। তো কক্সবাজারে এসেই প্রথম খাওয়া। আর এই তো আমার সবগুলো ভর্তা রেডি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।